মৃত্যুর কতদিন পর বিয়ে করা যায় সার্চ দিয়েই এবার স্ত্রীকে হত্যা করল ভারতীয় বংশোদ্ভূত এক মার্কিন নাগরিক। দাম্পত্য জীবনে ছোটখাটো অসুবিধার মুখোমুখি অনেকের হতে হয়। এসব সমস্যাকে পাশ কাটিয়ে পথ চলেন সব দম্পতি। তবে এবার সামনে এসেছে এক লোমহর্ষক ঘটনা। স্ত্রীর মৃত্যুর কতদিন পর বিয়ে করা যায় এমন বিষয় অনলাইনে সার্চ করে স্ত্রীকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে ভারতীয় বংশোদ্ভূত এক মার্কিন নাগরিকের বিরুদ্ধে। কিন্তু কেন এমন নৃশংস হত্যাকাণ্ড জড়িয়ে পড়লেন ওই নাগরিক, চলুন জেনে আসি প্রতিবেদনের বাকি অংশ থেকে। প্রতিবেদনে বলা হয়েছে, হত্যাকাণ্ডের পর ওই স্বামী স্ত্রীর মরদেহ গায়েব করে দিয়েছেন। পরে থানায় গিয়ে জানান স্ত্রী নিখোঁজ, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। এরপর ঘটনার তদন্তে নেমে রীতিমতো অবাক হয় পুলিশ। সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার বাসিন্দা নরেশ ভাট, তিনি নেপালের বাসিন্দা মমতা কাফলেকে বিয়ে করেন। তাদের ঘরে ফুটফুটে একটি কন্যা সন্তান রয়েছে, যার বয়স মাত্র 2 বছর। তবে বিয়ের পর বেশি দিন টেকেনি মমতা নরেশের সম্পর্কটা, কারণ হঠাৎ নিখোঁজ হন মমতা। অনুসন্ধানের এক পর্যায়ে অভিযুক্ত নরেশের ফোন জব্দ করে পুলিশ। দেখা যায়, স্ত্রী নিখোঁজ হওয়ার কিছুদিন আগে নরেশ গুগল সার্চ করেছিলেন স্ত্রীর মৃত্যুর কতদিনের মধ্যে বিয়ে করা যায়। এরপর নরেশের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ, উদ্ধার করে ওয়ালমার্টের শোরুম থেকে কেনা 3টি ছুরি। ধারণা করা হচ্ছে এগুলো হত্যাকাণ্ডে ব্যবহার করা হতে পারে। এছাড়া ঘরে একাধিক স্থানে এমন কিছু ছাপ পাওয়া যায় যেগুলো রক্তের ছাপ বলে ধারণা করা হচ্ছে। এর জেরে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। বর্তমানে আদালতের নির্দেশে কারাগারেই রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন নাগরিক। এদিকে ঢাকার গাবতলীতে বাল্কহেডে কাজ করার সময় পড়ে মাথায় আঘাত পেয়ে মারা যান এক শ্রমিক। পরে থানায় হত্যা মামলা করেন স্বজনরা। পুলিশ অবসরপ্রাপ্ত এক শিক্ষককে গ্রেফতার করে। দুর্ঘটনায় মৃত্যু হলেও মামলায় রাজনৈতিক ফায়দা হাসিলের অভিযোগ উঠেছে। গাবতলী বেরিফাদের দীপনগর ঘাটে বাল্কহেড থেকে গত 1 জানুয়ারি বিকেলে বালু খালাসের কাজ করছিলেন শ্রমিকরা। বালু নিতে একে একে বাল্কহেডে নামছেন তারা। নামার আগ মুহূর্তে এক শ্রমিক বাঁ দিকে হেলে পড়েন, তার মাথা বাল্কহেডের সিঁড়িতে আঘাত লাগে। খোঁজ নিয়ে জানা যায়, ওই ব্যক্তি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মৃত দুলাল শেখের ছেলে মুকুল শেখ। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঢাকার দারুস সালাম থানায় হত্যা মামলা করেন মৃতের স্বজনরা। মামলার এজাহারে লেখা হয়, 1 জানুয়ারি দীপনগর ঘাটে কাজ শেষে বাসায় ফিরছিলেন মুকুল। রাত 8:30টার দিকে পথে বেরিবাঁধে সুমাইয়া এন্টারপ্রাইজের সামনে পরিকল্পিতভাবে মুকুলকে আসামিরা হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে আহত করে। মুকুলকে বাঁচাতে এগিয়ে এলে তার ভাই শফিকুল শেখ ওরফে রব্বানীকে মারধর করে। স্থানীয়দের সহায়তায় শফিকুল ভাইকে হাসপাতালে নিয়ে যায়। পরে রাত 10টা 50 মিনিটে তার মৃত্যু হয়। এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন। কেটিভি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।